জি হায়দার ভাই আমরা আলোচনা শেষ দিকে চলে আসছি। আপনি লক্ষ্য করছেন কিনা গতকালকে এবং আজকে আমাদের সেনা সদর থেকে বলা হয়েছে এবং ওনারা প্রকাশ্যে বলে, এর আগেও বলেছেন যদিও, তবে এখন আরেকটু জোর দিয়ে বলেছেন সেনা সদর, সেটা হচ্ছে মব ভায়োলেন্স সহ্য করা হবে না। আমার প্রশ্ন, আপনার কি মনে হয় তারা এটা সহ্য করবে না, নাকি এত মাস যেভাবে সহ্য করে গেছে এভাবে সহ্য করে যাবে, নাকি তাদের মধ্যে একটা চেঞ্জ আসবে? কি মনে হয় হায়দার ভাই? আসলে আমার যা মনে হয় ভাই, সেনাবাহিনী এটা এখনো যে কথার কথা বলতেছে, কারণ সেনাবাহিনীর পক্ষে সম্ভব মব ভায়োলেন্স না, কোনো ভায়োলেন্স হবে না। 2 ঘন্টায় সব কন্ট্রোল করে নিতে পারবে সেনাবাহিনী, 2 ঘন্টা লাগবে। বাংলাদেশের লোক রাস্তায় বের হবে না সেনাবাহিনী যদি চায়। ওনারা কালকে বললো, আজকে পেপার পত্রিকা এসেছে, আজকে সারাদিনই তো 10-12টা মব হয়ে গেল। কোথায় ওনাকে আসলে কেন অপারেশন ক্লিন হার্টের সময় সেনাবাহিনী কন্ট্রোল করে ফেলছিল না, কিংবা 1-11 সময় কন্ট্রোল করছিল না? 1-11-তে অপারেশন ক্লিন হার্ট, এগুলো সবগুলোতে সেনাবাহিনী তো একদম টোটালি ক্লিন করে, সেনাবাহিনীও লাগে নাই, পুলিশ র্যাবেই ক্লিন করে দিছে। আর এখন আমাদের সেনাবাহিনীর 30,000 সদস্য, 40,000 সদস্য নাকি রাস্তায় আছে। ওনারা আসলে এটা মুখের কথা বলতেছে, কারণ হচ্ছে যে ওই যখন এনসিপির ওই ছাত্র নেতাগুলোর সামনে যায় তখন ওরা আর কোনো কথা বলতে পারে না। সেনাবাহিনী যদি শক্ত হয়ে দাঁড়াইয়া 2-4টারে ধরে তুলে নিয়ে যায়, টোটাল মব ভায়োলেন্স বন্ধ হয়ে যায়। মব গুলা কারা করায় ওটা তো স্বীকৃত। যেমন আপনার যে কি বলে ভূমি বন্ধু, তারপরে ওই বন্দর মাসুদ, ওরে আরো 2-4 জন আছে, ফুয়াদ, এগুলো ধরে নিয়ে গেলে কিন্তু সব বন্ধ হয়ে যাবে। এদের ধরে নিয়ে ভাই জেল দিতে হবে না, এদের ধরে নিয়ে যায় শুধু বুঝাইতে হবে যে আগামী 24 ঘন্টার ভিতরে যদি এগুলো বন্ধ না হয়, বাবারা তোমরা ভিতরে ঢিকা যাওয়া। টোটাল কলাপস, নো মব ভায়োলেন্স, কারো ওই সাহস নাই। একজন সেনাবাহিনীর একজন সৈনিকের সামনে দাঁড়ানোর কারো সাহস নাই। আর হয়ারা যেমন কি করতে, সেনাবাহিনী তখন আসলে আমাদের গ্রাম চৌকিদার বাহিনীর চেয়ে খারাপ হয়ে গেছে। এই বাহিনীটার নাম দিনকে দিন আরো খারাপ হচ্ছে। সুতরাং এখানে আমি কোনো কিছু আশা করি না আসলে। মানে আপনি আস্থা রাখতে পারছেন না যে তারা এই কাজটা করতে পারবে? না, এটা তো কোনো আস্থা রাখতে পারছি না, এখন সময় বলে দিবে। এবং আমি বলবো যে আপনি 1 সপ্তাহ দেখেন কি হয়, আগামী 1টা সপ্তাহে কি হয় একটু দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এখন তো বিষয়টা হচ্ছে কি হায়দার ভাই, মর্নিং শোজ দ্য ডেজ। দিনের শুরুতে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমরা 5 তারিখের পরে যে উনি যে সেনাপ্রধান আমাদের, উনি যখন বলছিলেন যে আমি জাতির দায়িত্ব নিলাম, আমি আপনাদের দায়িত্ব নিলাম, আমি আপনাদের সবকিছু দেখবো, আপনারা আমার উপর আস্থা রাখেন, আমি সব করে দিচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা তো আস্থা রাখলাম, কিন্তু রেজাল্ট কি দিলে তুমি? আপনার দেখেন 5ই আগস্টের পরে সমস্ত থানাগুলো থেকে, জেলখানাগুলোতে যেসব অস্ত্র গোলাবারুদ লুট হয়েছিল, সেনাবাহিনী আজও ওইটাই বের করতে পারে না। আর এর চেয়ে আরেকটা বড় কথা কি জানেন, এই যে গত 4 দিন আগে চিটং এর খালের ভিতর থেকে 4,500 7.62 বুলেট উদ্ধার করছে। খালের পানিতে এলো উদ্ধার হয়েছে। এই বুলেট ওখানে কে রেখে গেল, কারা, কিভাবে? এই বুলেট তো বাংলাদেশের না, এগুলো কেমনে আসলো? এগুলোই পারে নাই এখনো করতে, অস্ত্রগুলো উদ্ধার করতে পারে নাই। এই যে আপনার 7 বছর 8 বছরের এইটা পড়া একটা ছেলে বিশাল কিরিজ নিয়ে আজকে পুলিশের সাথে তর্ক করতেছে, পুলিশ ধরার পরে। তো কিভাবে বন্ধ করবে বলে? সেনাবাহিনী যদি স্ট্রং হয় ভাই, আমি ওইটা এখনো বলি, সেনাবাহিনী যদি চায় 2 ঘন্টার ভিতরে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। কিন্তু সেনাবাহিনী কি কারণে, কোন সুতার টানে করতে পারতেছে না, এটা সেনাপ্রধান বা সেনাবাহিনীর লোকজনই জবাব দিতে পারবে। ওনারাই ভালো জানেন। না, ওরা কিন্তু ওদের সফলতার গল্প বলে, ওরা যখন প্রেস ভিপ করে তখন কিন্তু সেনাবাহিনী সফলতার গল্প করে, এই অস্ত্র উদ্ধার করছি, ওইটা করছি, সেটা করছি। কিন্তু এই মব ভায়োলেন্সটা যে ক্রমাগত চলে যাচ্ছে, মানে কিছুটা কমছে হয়তো, কিন্তু এটা অব্যাহত আছে, এটা কিন্তু নিঃসন্দেহ। একটা সময় দেখা যাইতো কি জানেন, কোন একজন অ্যারেস্ট হইলো, ধরেন আপনি অ্যারেস্ট হইলেন, আপনাকে ওই সময় বলতে এলজি, এটা পুরানো ভাঙাচুরা, মানে যেটা দিয়ে আপনার গুলি করা তো দূরে থাক, কোমরে নিল এই সামনের রড ভেঙে যাবে, ওই এলজি দিয়া গ্রেপ্তার দেখানো হইতো। 1 এলজি দিয়া এরকম 1000 জনকে অ্যারেস্ট দেখানো হইতো।
আর এখন সেনাবাহিনী সেম, কোথাও থেকে ওই যে একটা ছোট খেলনা পিস্তল উদ্ধার করে বলে যে বিশাল জিনিস উদ্ধার করছি, ওই দিন স্নাইপার রাইফেল উদ্ধার করার পরে সবাই বললো যে স্নাইপার রাইফেল, এরপরে আবার এটাতে কনফ্লিক্ট লাগাই দিল, এটা কি স্নাইপার রাইফেল না খেলনা রাইফেল। এগুলা এইভাবে করে হবে না। মব ভায়োলেন্স কিছুটা কমছে, এটা সেনাবাহিনী কারণে। সেনাবাহিনী কি স্নাইপার রাইফেল চিনে না? এয়ারগান চিনে না সেনাবাহিনী? সেনাবাহিনী যখন বললো যে স্নাইপার রাইফেল উদ্ধার করছি, তখন তো আর এখানে সন্দেহ থাকার কথা না, কারণ অস্ত্রের খেলা তো সেনাবাহিনীর কাছে, তারা তো সব অস্ত্রই চিনে। অবশ্যই চিনে তারা, তাদের এত ট্রেনিং, এত দেশের শান্তিরক্ষীর কাজ করতেছে, তারা কি চিনে না? মব ভায়োলেন্স কিছুটা কমছে হচ্ছে পাবলিকের কিছু সচেতনতার কারণে। কিছু কিছু জায়গায় পাবলিক নিজেরাই প্রতিরোধ করতেছে, যার কারণে কমছে। তো পাবলিকের মধ্যে এই জিনিসটা আরো কিছুদিন গেলে আরো ভালোভাবে আসবে। ওরা নিজেরাই নিজেদের এলাকা ঘর বাড়ি রক্ষা করার জন্য পাবলিকই নামবে। আবার তখন বলা হবে যে আইন কেউ হাতে তুলে নিয়েন না, তখন দেখবেন যে এই কথাটা আইন হাতে তুলে নিয়েন না। জি হায়দার ভাই, আমরা দীর্ঘক্ষণ কথা বললাম, আপনি গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন, মূল্যবান আলোচনা করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এই আলোচনায়, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।